আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কাউকে আপনাদের ঠাকুরবাড়িকে বাঁচতে দেওয়া হবে না। লস্করি তৈবার নাম শুনেছেন তো? কার ইন্ধনে ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়ি ওড়ানোর হুমকি লস্করি তৈবার? পশ্চিমবঙ্গে এবার কি তবে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা? নিজেদের ঠিকানা জানিয়ে চিঠি দিচ্ছে একজন সাংসদকে, আর সবকিছু জেনেও চুপ করে বসে আছে মমতা পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সাংবাদিক বৈঠক করে যে তথ্য সামনে এনেছেন তা যথেষ্ট উদ্বেগের। চিঠিতে লেখা আছে, পশ্চিমবঙ্গে যদি এনআরসি চালু হয় তাহলে মতুয়াদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে, ঠাকুর পরিবারের সব সদস্যকেই হত্যা করা হবে। পরিষ্কার বাংলা ভাষায় টাইপ করে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি এসেছে উত্তর 24 পরগনার দেগঙ্গার হাজিপুর গ্রাম থেকে। সেখানে নাম লেখা আছে নজরুল ইসলাম সাহেব আলী ও ফজর আলী। চিঠিতে যেটা লেখা আছে, আশা করি ভালো আছেন শান্তনু বাবু। যা হোক, আপনাকে জানাচ্ছি যে পশ্চিম বাংলায় যদি এনআরসি হয় এবং এনআরসি এর ফলে যদি মুসলমানদের উপর কোনো রকম অত্যাচার হয়, তাহলে পশ্চিম বাংলা তথা সমগ্র ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কাউকে আপনাদের ঠাকুরবাড়িকে বাঁচতে দেওয়া হবে না। লস্করি তৈবার নাম শুনেছেন তো? আমরা লস্করি তৈবার সদস্য। এরকম সংগঠন এই পশ্চিমবাংলায় গণতন্ত্রে গজিয়ে উঠেছে। দেগঙ্গার হাদিপুর পাঠিয়েছে হচ্ছে ফাজির আলী অ্যান্ড আদার্স। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবো, আমি কেস করবো এটা নিয়ে, যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা, কি দুরবস্থা, সেটা আমি জানতে চাই এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী, একজন প্রাক্তন সাংসদের বাড়িতে। এই চিঠি সামনে আসতেই তাকে সাজানো তত্ত্ব বলে উড়িয়ে দিতে চেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি, চিঠির তদন্ত হোক। কিন্তু কে করবে সেই তদন্ত? এর জন্য তো পুলিশকেই উদ্যোগী হতে হবে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে সেই উদ্যোগ চোখে পড়েনি। শুনুন কি বলছেন মমতা বালা ঠাকুর। আমি মনে করি এটা শান্তনু ঠাকুর নিজে করিয়েছে তার লোক দিয়ে। তার যদি এটা হতো, আজকে সিএ নিয়ে কবে চালু হয়েছে, প্রায় 1 মাসের প্রায় কাছাকাছি মানে সিএ চালু হয়ে গেছে। এটা ওর নিজে আজকে দেখেছে যে আমার নিজের কবর আমি নিজে খুঁড়েছি। ইলেকশন এখন তার জন্য সিম্পেথি ভোট নেওয়ার জন্য আজকে এই কাজ আমি মনে করি 100% শান্তনু ঠাকুর তার লোক দিয়ে এটা করিয়েছে এবং এটাকে আমি মনে করি এই চিঠিটা তদন্ত হওয়া উচিত, কে করিয়েছে, কার লোকরা করিয়েছে। সঠিক যদি হয় সেটা পরে তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে আগে সঠিক হোক তারপর। তার কারণ হচ্ছে এই ধরনের হুমকি আজ পর্যন্ত ঠাকুরবাড়িতে কোনোদিন আসেনি এবং সিএ চালু হয়েছে পরিকল্পনা করে শান্তনু ঠাকুর এটা নিজে করিয়েছে। আমি মনে করি যে এটা তার লোক। দেগঙ্গা থেকে যদি কেউ এটা করে থাকে আগে তাকে খুঁজে বের করে, নাম দিয়েছে তাকে চিঠিতে, তাহলে এটা যদি করে থাকে আমি মনে করি যে শান্তনু ঠাকুরের সঙ্গে কাজ যোগ সাজে। খোদ তৃণমূল সাংসদ দাবি করছেন ঘটনার তদন্তের, কিন্তু সেদিকে নজর নেই মমতা পুলিশের। ফলে চিন্তা বাড়ছে বাংলার মানুষের। সিএএ এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যেভাবে প্রতিনিয়ত তোপ দাগছেন মুখ্যমন্ত্রী, তাতে কি পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে? বিজেপির অভিযোগ, সিএএ নামে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন মমতা। রাজনীতির নামে এই বিভ্রান্তি ছড়াতে গিয়ে রাজ্যবাসীর বিপদ ডেকে আনছেন না তো মুখ্যমন্ত্রী? লস্করের নামে চিঠি সেই প্রশ্নই সামনে আছে। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন লিখে জানান আমাদের।
প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।